দেখো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। আজকে যে ঘটনা ঘটলো সকাল 8:30 নাগাদ, এটা ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত করতে গিয়ে আজকে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হয়। সেখানে তদন্ত করতে হবে এমনটাই তাদের পরিকল্পনা ছিল। এবং সেখানে যখন তারা যায়, সেখানে গিয়ে দেখে শাহজাহানের বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে তালা দেওয়া। এবং তারপর তারা সিদ্ধান্ত নেয় সেই তালা ভাঙতে হবে। এবং সেই তালা ভাঙতে গিয়ে কিছুটা সময় তাদের লেগে যায়। এই সময় যেটা মনে করা হচ্ছে যে শেখ শাহজাহান বাড়িতেই ছিলেন এবং তিনি সেই বাড়ি থেকে তার যে অনুগামী ছিল তাদেরকে খবর দেয়। এবং তারপরই প্রায় 2 থেকে 3 হাজার মানুষ, তার অনুগামী, তারা কিন্তু সেই বাড়ির সামনে এসে উপস্থিত হয় এবং ইডি আধিকারিকরা তাদেরকে বেধড়ক মারধর করে। বাদ যায়নি সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল তাদের ওপর কিন্তু চড়াও হয় সেই শেখ শাহজাহানের অনুগামীরা। এবং শেখ শাহজাহানের অনুগামীরা কিন্তু এরপর ইডি আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং সাংবাদিকদের প্রত্যেককে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, গাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়। এখানেই বলে রাখি যে এখানেই একটা বড়সড় প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যে এতক্ষণ ধরে সেখানে ইডি আধিকারিকরা রক্তাক্ত হলো, পড়ে রইল, কিন্তু রাজ্য পুলিশ কোথায়? প্রায় 4 ঘন্টা অতিবাহিত হবার পরও কিন্তু রাজ্য পুলিশের দেখা মেলেনি। গোটা সন্দেশখালি, সরবেরিয়া জুড়ে কিন্তু শেখ শাহজাহানের অনুগামীদের তাণ্ডব চলল এক প্রকার, কিন্তু রাজ্য পুলিশের দেখা মিলল না। এবং স্বাভাবিকভাবে তোমাকে একটা কথা বলে রাখি, এই শেখ শাহজাহানকে 2006 সালে এই শেখ শাহজাহান বাম আমলে কিন্তু এক দুর্দণ্ড প্রতাপ নেতা ছিল এবং তারপর সম্ভবত 2013 সালে তৃণমূলে যোগ দেয়। এবং যেটা শোনা যাচ্ছে এবং আশেপাশের যেটা খবর, সেখান থেকে আমরা যেটা জানতে পারছি, এই সরবেরিয়া সন্দেশখালিতে এক দুর্দণ্ড প্রতাপ নেতা কিন্তু এই শেখ শাহজাহান। এবং এখানে কিন্তু বাগে ঘুরুতে এক গোয়ালে জল খায় এরকম ব্যাপারটা নয়। কথা বলছে এখানে গাছের পাতা পর্যন্ত নড়ে না, এমনই দুর্দণ্ড প্রতাপ নেতা কিন্তু এই শেখ শাহজাহান। তুমি বিশ্বাস করতে পারবে না যে শেখ শাহজাহান যে কতটা দুর্দণ্ড প্রতাপ নেতা। না হলে 4-5 ঘন্টা অতিবাহিত হলো, ইডি আধিকারিকরা রক্তাক্ত হলো, কেন্দ্রীয় বাহিনী রক্তাক্ত হলো, সংবাদ মাধ্যম রক্তাক্ত হলো, কিন্তু রাজ্য পুলিশের দেখা মেলেনি, রাজ্য পুলিশ নেই। এখন জানা যাচ্ছে এই মুহূর্তে রাজ্য পুলিশ কিন্তু এলাকায় ঢুকেছে, তবে তার নিতান্তই কম। এত বড় ঘটনা ঘটার পর কি করে এই এত অল্প সংখ্যক রাজ্য পুলিশ, তারা কি করে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য যায়? তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি যে 2জন ইডি আধিকারিক যা রক্তাক্ত হয়েছিল, একটা সময় তো তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, পরবর্তী সময়ে তাদেরকে উদ্ধার করা হয়। যেটা খবর পাওয়া যাচ্ছে, টোটো করে তারা সেখান থেকে এক প্রকার পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা নিরাপদে একটা জায়গায় আশ্রয় নেয়। পরবর্তী সময় তাদেরকে উদ্ধার করে কলকাতায় আনা হয়। সল্টলেকের মণিপাল হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। এবং ইডি আধিকারিক যার নাম শোনা যাচ্ছে ইতিমধ্যে, তোমার আমাদের কাছে পুরো ইনফরমেশন এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। যেটা এসেছে, 2জন জখম হয়েছে, তার মধ্যে একজনের নাম হচ্ছে রাজকুমার রাম, ইডি আধিকারিক। তিনি গুরুতর জখম হয়েছেন এবং তাকে মণিপাল হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ভর্তি করা হয়েছে। এবং আরও একজন ইডি আধিকারিক, তাকেও কিন্তু এই মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং প্রায় 2 থেকে 3 হাজার মানুষ কিন্তু পুরো ঘিরে ধরে। তোমাকে এই প্রসঙ্গে আরো একটি কথা বলে রাখি, এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, সল্টলেকে সিআরপিএফ ক্যাম্পে কিন্তু জরুরি বৈঠক পর্যন্ত হচ্ছে। সিআরপিএফ জরুরি বৈঠক করছে এবং সব মিলিয়ে যে পরিস্থিতি, সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, কিন্তু রাজ্য পুলিশ, একটা বড়সড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তে থেকে গেল। এবং এখানে আরও একটা কথা তোমাকে বলে রাখি যে রাজ্য পুলিশ এতক্ষণ সময় লাগলো, শাসক দল তারা এটা নিয়ে মুখ খুলেছে। তারা বলছে
যে ইডি আধিকারিকদের জন্যই নাকি স্থানীয় মানুষ রেগে গেছে। এটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল রাজ্যের প্রশাসন, রাজ্যের যে আইন শৃঙ্খলা। এবং তোমাকে বলে রাখি, এই কিছুক্ষণ আগেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু মুখ খুলেছেন এবং তিনি বলেছেন রাজ্যপালকে ইতিমধ্যে হস্তক্ষেপ করা উচিত এই ব্যাপারে। সামগ্রিকভাবে সকাল থেকে যে নাটকীয় মোড় নিল, সকাল থেকে যে তাণ্ডব চলল সন্দেশখালি জুড়ে, এবং সেখানে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্ন থেকে গেল। এবং সব মিলিয়ে ইডি আধিকারিকরা তদন্তে গিয়ে মার খেতে হলো। এবং শুধু ইডি আধিকারিকরা নয়, সংবাদ মাধ্যমে যারা কর্মী ছিল, প্রায় সব কটা সংবাদ মাধ্যম তারাও কিন্তু মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। এবং স্বাভাবিকভাবে একটা সব মিলিয়ে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের তাণ্ডবে রীতিমতো এখন কিন্তু অগ্নিগর্ভ, রীতিমতো এখন উত্তপ্ত সন্দেশখালী। পারমিতা।